হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আজ আমি মর্নিংয়ে ব্রেকফাস্ট বানিয়েছিলাম। মর্নিংয়ে কিন্তু মাঝে মধ্যে এরকম ব্রেকফাস্ট খেতে জাস্ট দুর্দান্ত লাগে। 2 চামচ আমি আটা নিয়ে নিলাম, তার মধ্যে আমি অ্যাড করব জোয়ান। জোয়ানটাকে আমি ভালো করে হাতে ঘষে নিয়েছিলাম, তারপর জোয়ানটা অ্যাড করলাম। আর এখানে 2টো ডিম অ্যাড করব। 2টো ছোটো সাইজের পেঁয়াজ কুচি অ্যাড করলাম, আর ধনিয়া পাতা কুচি অ্যান্ড কেশরি মেথি দিয়ে দিলাম, আর অ্যাড করলাম মশলা পাউডার। এবার আমি পরিমাণ মতন জল দিয়ে সবগুলো ভালো করে মিক্স করে নেব। 2 থেকে 3 মিনিট মতন মিক্স করে নেব। এটা যতটা পরিমাণে মিক্স করব, রুটিটা কিন্তু ততটাই সফট হবে। তো দেখো 2-3 মিনিট পর মিক্স করে ঠিক এরকম হয়েছে। এবার আমি তাওয়া গরম করে নিয়েছি, তাওয়ার উপর দিয়ে দিলাম সাদা তেল অল্প পরিমাণে। এবার আমি আটাটা দিয়ে দিলাম, চামচের সাহায্যে গোল গোল ঘুরিয়ে এইভাবে আমি ছোট ছোট রুটি করে নেব। খেতে কিন্তু জাস্ট ওয়াও লাগে। তোমরা কে কীভাবে গোলা রুটি বানাও কমেন্টে অবশ্যই জানিও, তাহলে আমিও একদিন সেরকমভাবে ট্রাই করব। এপিট ওপিট ভালো করে ভেজে নিয়ে এপিট ওপিটে আমি তেল লাগিয়ে নিলাম। আর রুটিটা ভাজার পরে দেখতে জাস্ট কতটা সুন্দর লাগছে, খেতেও কিন্তু ঠিক ততটাই সুন্দর হয়েছিল। এভাবে আমি একে একে সবগুলো রুটি ভেজে নিলাম। তো রুটির সাথে খাওয়ার জন্য আমি কোনো সবজি করিনি, একটা চাটনি করব। তাহলে চাটনিটা আমি কিভাবে করছি চলো দেখে নেওয়া যাক। এখানে আমি অল্প পরিমাণ সর্ষের তেল নিয়ে নিলাম, একটা শুকনো লঙ্কা, 4টে রসুনের কোয়া আর 2টো পেঁয়াজ বড় বড় টুকরো করে কেটে নিয়েছি। ওগুলোকে ভালো করে ভেজে নিয়ে তারপর এখানে অ্যাড করলাম চীনাবাদাম ও 10-12টা নারকেল কুচি। তারপর একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি অ্যাড করে দিলাম। এগুলোকে আমি 2 থেকে 3 মিনিট ভালো করে ভেজে নেব। তো দেখো ভাজা হয়ে গেছে। ভাজার পর আমি এটার মিক্সিতে পেস্ট করে নেব। সামান্য পরিমাণ জল দিয়ে পেস্ট করেছি। চাটনির জন্য আমি কড়াইতে তেল দিয়ে ওর মধ্যে শুকনো লঙ্কা, কেশরি মেথি আর সর্ষে অ্যাড করেছিলাম, সেটাই চাটনির ওপর দিয়ে আমি মিক্স করে দিলাম। আজকের এই ব্রেকফাস্টের রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আজ সকালের ব্রেকফাস্টটা তো আমি এটা দিয়েই জাস্ট জমিয়ে দেব। ব্রেকফাস্টের থালিটা কিন্তু দেখতে ঠিক এরকম হয়েছিল। কমেন্ট বক্সে অবশ্যই জানিও আজকের এই ব্রেকফাস্ট থালিটা তোমাদের দেখতে কেমন লাগলো। আমার চ্যানেলে এই রেসিপিগুলো তোমাদের দেখতে যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো। তাহলে চলো এখনকার মতন টাটা, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। আমার ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে।